জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, পরম পিতার আতুল শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমরা অসুস্থ থাকি নানান কারণে। সবার ঘরে ঘরে দেখা যায় অসুখ বিসুখ লেগেই রয়েছে, কিছু না কিছু আছে, কেউ সুস্থ নেই। এটা আজকাল আরও বেশি দেখা যাচ্ছে যে সবাই অসুস্থ থাকছে। কেউ মানসিক দিক দিয়ে অসুস্থ, কেউ শারীরিক দিক দিয়ে অসুস্থ, কিন্তু সব কিছুর পথ ওই একটাই। দিন দিন শরীর ভেঙে পড়ছে, শরীর উঠছে না। আমাদের এটা অহরহ আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি যে দিন দিন সবার শরীরটা ভেঙে পড়ছে, সবলতা ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে, ভেতরে যে একটা এনার্জি সেটা কাজ করছে না। খুব অল্প বয়সেও আমরা বার্ধক্যের মতন হয়ে যাচ্ছি। তার কারণ কি? কি কি করলে এবং কি খাবার আমরা যদি রোজ আমার খাবার পাতে রাখি তাহলে আমরা সুস্থ থাকব? ঠাকুর কি বলে গেলেন আজকের ইষ্ট প্রসঙ্গে আমি সেটাই বলছি। সবাই মন দিয়ে শেষ পর্যন্ত ইষ্ট প্রসঙ্গটি শুনবেন, তাতে সবাই সুস্থ থাকবেন। কারণ এটা আমার কথা নয়, এটা পরম দয়াল আমার ঠাকুরের, যাকে আমরা ভালোবেসে চলে আমরা ভালো থাকতে চাই। যারা যারা স্বাস্থ্য সম্বন্ধে একদিন কথা উঠল, ঠাকুর বসে আছেন। ঠাকুর বললেন, শ্রী শ্রী ঠাকুর বললেন, মনের স্বাস্থ্যের ওপর শরীরের স্বাস্থ্য খুব নির্ভর করে। আমার মন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমার শরীর ভালো থাকবে, কারণ মনটার উপরে কিন্তু শরীরটা অনেক কাজ করে। দেখবেন, আমরা নিজেরাই খেয়াল করে দেখব, মন যদি খারাপ থাকে, মনে যদি একটা চিন্তা চলে আসে, শরীরটা ভেঙে পড়ে, শরীরে কোনো জোর থাকে না, একটা মনে হয় নিস্তেজ হয়ে আসে শরীরটা। এটা কিন্তু হয়, আমরা মিলিয়ে দেখবেন আপনারা, এটা হয়ে থাকে। তাহলে ঠাকুর বললেন মনের স্বাস্থ্যের সাথে শরীরের স্বাস্থ্য খুব নির্ভর করে। তাই মনের শুদ্ধতা, সুস্থতা ও সবলতার ওপর খুব নজর রাখতে হয়। তাই ঠাকুর কি বললেন? মনের শুদ্ধতা। মনের শুদ্ধতা কিভাবে আসবে? আদর্শের সাথে যুক্ত থেকে, ইষ্টের সাথে যুক্ত থেকে সৎ ভাবাপন্ন যদি আমরা থাকি, মানে সব সময় মনের ভেতরে যেন আমার সৎ ভাবনাটা থাকে। যাই করি না কেন সেটা যেন সৎ ভাবনায় করে থাকি, যে এটা করলে আমার কোনো ক্ষতি হচ্ছে না তো, অপরের কোনো ক্ষতি হচ্ছে না তো, এই ভাবনাটা যেন থাকে। আর এটা কীভাবে আসবে? ঠাকুরের সাথে যদি আমরা যুক্ত থাকি। তার সাথে যুক্ত থাকা মানেই কিন্তু, আমি বারবার ইষ্ট প্রসঙ্গে বলি, তার বলাগুলোকে পালন করা। তার বলাগুলোকে পালন করলাম না, পুজো দিলাম ঘরে, তাহলে কিন্তু সেটা তার সাথে যুক্ত থাকা হলো না। সুস্থতা থাকার জন্য ঠাকুর আমাদের কত বানিয়ে দিয়ে গেছেন। স্বাস্থ্য সদাচার তো রয়েছে, নারীর নীতিতে রয়েছে, অনুশ্রুতি গ্রন্থে রয়েছে, এরকম কত জায়গায় আলোচনা প্রসঙ্গে সব জায়গায় ঠাকুরের স্বাস্থ্য কীভাবে আমাদের ভালো থাকবে কত কিছুই বলে গেছেন ঠাকুর। সেইগুলোকে জেনে আমাদের পড়তে হবে। পড়লেই তো আমি সুস্থ থাকবো, শুধু পড়লে সুস্থ থাকতে পারবো না। ও সবলতার ওপর খুব নজর রাখতে হয়। মানুষ যত প্রবৃত্তি পরায়ণ ও স্বার্থ সন্দিগ্ধ হয়, ততই তার মন রুগ্ন সংকীর্ণ হয়ে ওঠে। এই যে মনটা যদি রুগ্ন সংকীর্ণ হয়ে ওঠে, আমার চেহারার মধ্যেও ওই রুগ্নতাটা কিন্তু ফুটে ওঠে। দেখবেন অনেকে দেখতে খুব সুন্দর, কিন্তু সৌন্দর্যটা ফুটে বেরোয় না, ওপর দিয়ে কেমন একটা রুক্ষ রুক্ষ তার চেহারার মধ্যে থাকে। কেন বলুন তো? কারণ তার ভেতরটা, তার মনটা কিন্তু সংকীর্ণ। মনটার ভেতরে তার একটা প্রবৃত্তি পরায়ণ নিয়ে সে চলে, স্বার্থ সন্দিগ্ধভাবে সে চলে, মানে নিজেরটুকু বুঝবো, অন্য কারো আমার কিছু বোঝার দরকার নেই। এইগুলোতে আমাদের মনটাকে একদম সংকীর্ণ করে তোলে, তখন চেহারার মধ্যে সেই ভাবটা ফুটে বের হয়।
আবার অনেকে দেখবেন দেখতে সেরকম সুন্দর নয়, কিন্তু তার চেহারাটার মধ্যে একটা লাবণ্যতা রয়েছে, একটা মায়াবী চেহারা রয়েছে। তার সাথে লোকে কথা বলতেও ভালোবাসে, তার সঙ্গ করতেও ভালোবাসে, কথা বলতে ভালো লাগে তাদের সাথে। তার মানে তার ভেতরটায় ভাব ভালোবাসা থাকে। এগুলি আবার রোগ ব্যাধি ডেকে আনে। এই যে এরকম ভাবনা নিয়ে যারা থাকে তাদের কিন্তু রোগ ব্যাধিও ডেকে নিয়ে আসে। পারিপার্শ্বিক যাতে সুস্থ, সদাচারী, শুদ্ধ ও প্রফুল্ল থাকে, এগুলো আমাদের দেখার বিষয়। যে আমার সাথে সাথে আমার পারিপার্শ্বিকও যেন সুস্থ থাকে, তারা যেন সদাচারভাবে পালন করে, সদাচারটা যেন তারা পালন করে, শুদ্ধ ও প্রফুল্ল থাকে, সেদিকে সক্রিয় দৃষ্টি দিতে হবে। এতে মানুষ প্রসারণা বেড়ে যায়, এতে মনের এটা আমাদের বেড়ে যায়। এই যে ডিপি ওয়ার্কস করতে বললেন, ডিপি ওয়ার্কস ওর মতানুসারে ও বলেছেন যে শারীরিক, মানসিক আর আধ্যাত্মিক এই তিনটে একটার ওপর একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর এই তিনটে যদি কারো ঠিকঠাক করে চালায়, সে সুস্থ থাকতে পারবে। আর এই তিনটেকেই সক্রিয় করে রাখা এবং এই তিনটেই সুন্দর আনন্দের মধ্যে সজাগ হয়ে পরিপুষ্ট হবে কিন্তু এই ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে। কারণ ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে আমাদের হাঁটা হচ্ছে, লোকের সাথে কথা বলে আমার মানসিক অবসাদ দূর হচ্ছে, আধ্যাত্মিক চেতনা বেড়ে যাচ্ছে, ইষ্টের কথা সবার দ্বারে দ্বারে জানাতে। তাহলে সব দিক দিয়ে পজিটিভ ভাবটা আমার ভেতরে সব করাগুলো সঠিক হচ্ছে, আমরা সুস্থ থাকছি ডিপি ওয়ার্কসের মধ্য দিয়ে। তার ফলে জীবনীয় উল্লাসের আবির্ভাব হয়। সবচেয়ে গোড়ায় লাগে ইষ্টপ্রাণতা, সবচেয়ে গোড়ায় লাগে ইষ্টপ্রাণতা, মানে ইষ্টের প্রতি ভালোবাসাটা যেন যার যত বেশি হবে, সে তত ঠাকুরের বিধানগুলো পালন করার চেষ্টা করবে, দুবেলা প্রার্থনা করবে, দুবেলা নাম ধ্যানে বসবে, ঠাকুর কি বলেছে সেগুলো জানার চেষ্টা রাখবে, শোনার চেষ্টা রাখবে, সেইগুলোকে জেনে শুনে তারপর সেগুলোকে নিজের জীবনে পালন করার ইচ্ছে যার ভেতরে যত প্রবল থাকবে, সে তত কি, সে তত সুস্থ হয়ে উঠবে, সে তত ভালো থাকবে, তার শারীরিক দিকটা খুব সুন্দর থাকবে। যে দিন দিন ভেঙে পড়ে, দিন দিন চেহারার অবনতি হয়, সেইগুলো আর হবে না। দেখবেন যারা খুব নাম ধ্যান করে, যারা খুব ঠাকুরকে নিয়ে চলে, তাদের সৌন্দর্যটা এত সুন্দর ফুটে বের হয়। আমরাই নিজেরাই বলি যে কিভাবে নাম ধ্যান করেন, কিভাবে তিনি ঠাকুর নিয়ে থাকেন, তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আমরাও কিন্তু সেটা আলোচনা করি। তাই ইষ্টপ্রাণতাটা সবার আগে দরকার। নাম ধ্যান, এই যে ঠাকুর বলেছেন নাম ধ্যান করে যেতে হবে দুবেলা, ঠিকভাবে অন্তত 5 মিনিট করতেই হবে। এক মা আমাকে কমেন্ট করেছেন যে কখন বা রাতে যে নাম ধ্যান করবেন কতক্ষণ করতে হয়। কম করে 5 মিনিট করতেই হবে, তার বেশি যদি আপনি করেন তো মা আরও ভালো। অন্তত ঠাকুর বলে গেছেন, আচার্যদেবও বলেন 45 মিনিট নাম ধ্যান করতেই হয়। তারপরে যে যত করতে পারে তার তত মঙ্গল। ও মানসিক সমতা খুব দরকার, এই নাম ধ্যান ও মানসিক সমতাটা খুব দরকার। সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয়, সাত্ত্বিক আহার গ্রহণ করতে বলেছে। সাত্ত্বিক আহার মানে নিরামিষ খাবার, ভেজিটেরিয়ান হয়ে যাওয়া। নিরামিষ খাবার গ্রহণ করতে 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 তার ভেতরের সেলগুলো এতটাই মানে সুস্থ থাকে যে সে সহজে আর অসুস্থ হয় না। আমরা তো অনেক পরে স্বাস্থ্যহানি গ্রহণ করেছি, আগে যে আমরা এই বিষ গ্রহণ করেছি তার জন্য আজ রোগে ভুগছি। কিন্তু যারা জন্মগত নিরামিষাশী, তাদের সহজে কোনো রোগ সংক্রামক করতে পারে না, তারা সুস্থ থাকে। তাই আজকে দেখবেন বিজ্ঞানও সেটা বলছে, এবং খেয়াল করে দেখবেন দিন দিন নিরামিষাশীরা বেড়ে যাচ্ছে। বড় বড় উচ্চ স্থানের লোকদের দেখবেন তারা একটা সময় এসে তারা নিরামিষ আহারের দিকে ঝুঁকে পড়ছে। কেন?
তারা জানতে পারছে, শরীর দিয়ে বুঝতে পারছে, যা 100 বছর আগে আমার ঠাকুর বলে গিয়েছিলেন আমাদের এই সাত্ত্বিক আহার গ্রহণ করার জন্য। কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার সংযত হতে হয়। এই যে সাত্ত্বিক আহারের কথাটা বলছি, আমার হাজব্যান্ডের মানে প্রচণ্ড সুগার, হাই সুগার। সেই হাই সুগার থেকে সে কোমায় প্রায় চলে গেছিল। তখন আমার কাছ থেকে যখন হাসপাতালের ডাক্তার জানতে পারলেন যে তিনি নিরামিষভোজী, তখন বললেন যে এই নিরামিষের জন্য উনি অনেকটা রক্ষা পেয়েছেন, আর যদি আমিষ গ্রহণ করতো তাহলে হয়তো সেই সময় তাকে বাঁচানোও যেত না। এই নিরামিষ গ্রহণ করাতেই তার সুগার এই পর্যায়ে, যদি আমিষ খেত তাহলে সুগার আরও যে কোথায় চলে যেত তা বলা অসম্ভব। এটা ডাক্তার আমাকে কিন্তু বলেছিলেন হাসপাতালে। তাই কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার সংযত হতে হয়। কথাবার্তা আমাদের সংযতভাবে বলতে হয়। যা ইচ্ছে তাই বলে দিলাম তাহলে কিন্তু ওই মনের ভেতরে বা আমার ভেতরের যে শুদ্ধতা, ভেতরের যে সদাচার সেটা মেনটেন হলো না। আমার ভেতরে কলুষতা রয়ে গেল যদি কথাবার্তার মধ্যে মিষ্টতা না থাকে, কথাবার্তা যদি ঠিকঠাক আমরা কাউকে না বলতে পারি। তাই কথাবার্তাটাও সুন্দর করে বলতে হয়, চাল চলনটা সুন্দর রাখতে হয়, খুব সুন্দর। এটা হয়ে যায় যখন ঠাকুরকে নিয়ে সবাই খুব মেতে থাকে, তখন তার চাল চলনটাও পাল্টে যায়। আচার ব্যবহার সংযত হতে হয়, আচার ব্যবহারগুলো সংযত রাখতে হয়। যাদের মেজাজের উপর কন্ট্রোল নেই, যারা বিরোধ ও বিদ্বেষের বশবর্তী হয়ে মানুষের মনে ক্ষতের সৃষ্টি করে, তাদের শরীরেও দিন দিন ভেঙে পড়ে। এই যে এখানে ঠাকুর বললেন, যাদের মেজাজের উপর কন্ট্রোল করতে পারে না, রাগ সবারই ওঠে, রাগ সবারই থাকে। অনেকে আছে দেখবেন রাগটাকে কন্ট্রোল করতে পারে, নিজে নিয়ন্ত্রণে আনতে পারে। আবার অনেকে আছে রাগটাকে কন্ট্রোলে আনতে পারে না, রাগটাকে সে বের করেই দেয়, নিজের আয়ত্তে নিয়ে আসতেই পারে না। সেখান থেকেও তাদের দিন দিন শরীর ভেঙে পড়ে, কারণ ভেতরের এই যে প্রবৃত্তি তাকে ধীরে 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 ভেতরটাকে নষ্ট করে দেয়। যারা বিরোধ ও বিদ্বেষের বশবর্তী হয়ে মানুষের মনে ক্ষতির সৃষ্টি করে, যারা এই বিরোধ এবং বিদ্বেষ, এই যে রাগ অভিমান, কারো উপরে হিংসা, কারো উপরে এই এই প্রবৃত্তিগুলো তাদের ভেতরে বসতে বসতে, তাদের ভেতরে থাকতে 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 তাদের ভেতর অন্যদের সাথে, অন্যদের মনে দুঃখ দেয়, ক্ষত সৃষ্টি করে। এই করতে 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 একটা সময় তাদের শরীরটা ভেঙে যেতে থাকে, ভেঙে পড়তে থাকে। দিন দিন তারা অবনতির দিকে যেতে থাকে। কোথায় শরীর স্বাস্থ্য সুন্দর হয়ে উঠবে, কোথায় প্রস্ফুটিত হয়ে উঠবে, তা না হয়ে একটা সময় এদের শরীরগুলো দিন দিন ভেঙে যায়, দিন দিন চেহারার অবনতি হতে থাকে, চেহারার জৌলুসতা কমতে থাকে। তার কারণ এই একটাই, আর এর সব কিছুর একটাই বিধান, তা হচ্ছে ইষ্টপ্রাণতা। ইষ্টের সাথে যুক্ত থাকার মধ্য দিয়েই তার সৌন্দর্য ফুটে বেরোতে পারে এবং এই শরীরের এই ভাবগুলো কমতে থাকে। আবার ঠাকুর বললেন যে সেক্স লাইফও সুনিয়ন্ত্রিত হওয়া দরকার। আমি ফেসবুকে শুনেছিলাম প্রেমানন্দ মহারাজজি এক জায়গায় বলছিলেন যে এই যে সেক্স লাইফ জায়গাটায় ঠাকুর বলেছেন যে এটাকে নিয়ন্ত্রিত, একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হয়। এই জায়গায় প্রেমানন্দ মহারাজজি বলেছেন যে সব থেকে 40 থেকে 50 দিন অন্তর অন্তর যদি এই সেক্স লাইফটা কেউ গ্রহণ করে তার শরীরের কোনো ক্ষতি হয় না, কিন্তু যারা সর্বদা বা মাঝে মাঝে তাদের শরীরের কিন্তু একটা এফেক্ট পড়ে। পরিশ্রম ও বিশ্রাম মনমতো হওয়া চাই। পরিশ্রমও করতে হবে, বিশ্রামও করতে হবে। শরীরের ওপর বেশি পরিশ্রম করাটাও ভালো নয়, আবার বেশি রেস্ট করাও ভালো নয়। রোজ বেড়ানো ভালো,
বেড়ানোর মধ্য দিয়ে ডিপি ওয়ার্কস হয়ে যাচ্ছে। সেই দেখুন ডিপি ওয়ার্কসের কারণ আছে। আবেগ পরায়ণতা ও কর্মপ্রবণতার সমন্বয় দরকার। আর চাই পারিবারিক শান্তির ব্যবস্থা। আর চাই পারিবারিক শান্তির ব্যবস্থা। পরিবারে যদি শান্তি না থাকে তাহলেও কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না। তাহলে পরিবারকে শান্তিময় করে তোলার জন্য, পরিবারটিকে দেবালয় করে তোলার জন্য আমাদের ঠাকুরের বিধান অনুযায়ী যদি আমরা প্রত্যেকে চলি, তাহলে আমার পরিবারের মধ্যে পারিবারিক শান্তি কিন্তু বজায় থাকবে। আর কি খেতে বললেন? এবার খাওয়া, দুটো খাবার। রোজ তিল বাটা ও ইসবগুল খাওয়া ভালো। রোজ কি? তিল বাটা, ভাতের মধ্যে তিল বাটা আর ইসবগুল খাওয়া ভালো। নিত্য কোষ্ঠ পরিষ্কার হলে গলদ জমতে পারে না। নিত্য যদি আমাদের পায়খানাটা পরিষ্কার হয় তাহলে ভেতরে গলদ জমতে পারে না, গ্যাসের প্রবণতা তাহলে হবে না, শরীর ভালো থাকবে। তাহলে তিল বাটা খেতে হবে আর ইসবগুল খেতে হবে রোজ। আর ইষ্টপ্রাণতা থাকলেই আমাদের 6টি দিক ভালোভাবে আমরা পালন করতে পারবো। শারীরিক, মানসিক সদাচার, শারীরিক সদাচার, পারিবারিক শান্তি, আচার আচরণ ভালো, চালচলন ভালো, কথাবার্তা ভালো রাখতে হবে। কারণ এগুলোর ওপরেই আমাদের শরীর মন ভালো থাকে। প্রবৃত্তিগুলোকে কন্ট্রোল করার যে ক্ষমতা, সেই ক্ষমতা ধরতে হবে। আর সেই ক্ষমতাটা আসে একমাত্র ইষ্টপ্রাণতা থেকে। নাম ধ্যানের মধ্য দিয়ে ঠাকুরের ভাবাপন্ন ভাব নিয়ে যদি সর্বদা চলি তাহলে এটা কন্ট্রোল আমরা করতে পারবো। সবার মঙ্গল প্রার্থনা করে আজকে এখানে শেষ করছি। ইষ্ট প্রসঙ্গে জয়।